থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো শয়তান, আর সব থেকে বড় জ্ঞানীর নাম হযরত আদম আলাইহিস সালাম। মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি। আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি, নামগুলা শিখাইছি। সুবহানাল্লাহ। কোন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে জ্ঞান দান করেছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিছি? বুদ্ধি দিছি। কি দিছি? জ্ঞান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আমার আব্বা, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে সে জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করে আমি আপনাকে সোজা রাস্তায় উঠায় দেব। সুবহানাল্লাহ। আমার কাছে এমন ইলম আসছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো, আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো, এটা তিনি এক জায়গাও বলেন নাই। বলেছেন আমার কাছে দোয়া চাও, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। শয়তান ছিল বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। শয়তান শুদ্ধা। আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লিআদামা, সবাই মিলে আদমরে সেজদা দাও, ফাসাজাদু, সবাই মিলে সেজদা করলো, ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কপাল পুড়লো, জম্মের পোড়া। এখন ও যে বুদ্ধিজীবী, দুনিয়ার বড় বুদ্ধিজীবী, দেখেন অবস্থা। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস রে, আমার হুকুমটা তুই মানলি না কেন? কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে? মানলি না কেন? তখন ও তো বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিয়েছে। সে বলছে, আল্লাহ পাক, এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই, একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই। কারণ হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে অনেক ভালো। নাউযু বিল্লাহ। কত বড় কপাল পোড়া। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন, ইন্নাকা রাজিম, মরদুদ, বিতাড়িত, সব আমল বরবাদ করে দিলাম। দেখেন, অপরাধ শয়তান করেছে, অপরাধ আদম আলাইহিস সালামও করেছে। একজন অপরাধ করে শয়তান হয়ে গেল, আর একজন অপরাধ করে আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? কারণ হলো শয়তান বুদ্ধিজীবী, বুদ্ধির আশ্রয় নিল। আদম আলাইহিস সালাম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই, তিনি আকলের, তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন। অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে, আমিও গেলাম, বউও গেল, যা নিষেধ করলেন সেটা করলাম। এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন, কি জবাব দেব? আদম আলাইহিস সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাবটা একটা দিতে উনি পারতেন। ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে, তা আমার চিন্তা আসতো উনি একটা জবাব তো দিতে পারতেন, আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন, এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে, অপরাধ আমি করেছি, ভুল আমি করেছি, কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা, সে গাছটার কাছে যাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভালাইলা কেন? এরকম একটা জবাব তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আর্গুমেন্ট চলে না, তার সামনে আর্গুমেন্ট চলে না, সারেন্ডার চলে, আত্মসমর্পণ করা চলে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে
আমার হুকুম অমান্য করলে কেন? হযরতে আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল, আল্লাহ তাকে কালেমা শিখায় দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে স্নেহ করতে সেটাও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে। কাফেররা প্রশ্ন করলো, তারা বলতো আমাদের এই জীবন শেষ, মৃত্যুর পরে আমাদের আর নতুন করে ওঠা লাগবে না। ওরা বলতো ইন্না হাউলানি লায়াকুলুনা ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন। তারা বলতো এই জীবনটাই আমাদের শেষ, এইখানে আমরা মৃত্যু ছাড়া, আমাদের এই জীবন ছাড়া আর কিছুই নাই, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। পরিষ্কার তারা বলতো যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এরপরে তারা আরো বলতো মা নাদরি মাসসাআতু ওয়া নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওরা বলতো কিয়ামত কি জিনিস তা আমরা জানি না, আমরা বুঝি না, আমরা শুধু অনুমান করি মাত্র, আর আমাদের বিশ্বাস হলো আমাদেরকে কখনোই উঠানো হবে না, পুনরুত্থিত আমরা হব না। প্রিয় ভাই সব, এইভাবে তারা পরকালকে অস্বীকার করার কথাগুলি তারা বলতো। কাফেরেরা প্রশ্ন তুলতো আমরা আর আমাদের মৃত্যুর পরে আর আমাদেরকে জিন্দা করা হবে না। আখিরাতের জীবন সম্পর্কে কাফেররা আর বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো যে আমরা মরে যাওয়ার পর আমাদের গোশতগুলি মিশে যাবে, হাড্ডি গুড্ডিগুলি পচে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে চিন্তা করা হবে। এটা মাথার মধ্যে ঢোকে না, কি আশ্চর্য ধরনের কথাটা হবে কি করে? কাফের বেঈমানেরা আরো নানা ধরনের প্রশ্ন তারা করত। তারা বলতো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা মাটিতে মিশে যাব, তারপরেও কি আমাদেরকে চিন্তা করা হবে, আমাদেরকে আবার উঠানো হবে? এটা তো বুদ্ধির, এটা চিন্তার বাইরের কথা, এটা তো মানতে পারি না। আসলে কাফেরদের এই বক্তব্য অনুযায়ী পরকালের জীবন বুদ্ধি বহির্ভূত নয়। ওরা যে বলে যে এটা আমাদের বুদ্ধিতে কুলায় না, আসলে তারা বুদ্ধি খাটায় নাই। কাফের তো বুদ্ধি খাটায় নাই। যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল, বেটা মরছে,
হ্যাঁ, আমি নাম নাই নিলাম, আপনারা তো বুঝে ফেলাইছেন। সে কয় যে পরকাল বিশ্বাস করি না, বিয়ে টিয়া মানি না। মরা এটা হইতে পারে, কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে, ওইখানে হিসাব হবে, বিচার হবে, এই সমস্ত মানি না। এর থেকে আমারে তোমরা, আমি মরার পর হ্যাঁ মানে গোসল করাইও না, কাফন পরাইও না, জানাজা মানাজা এগুলি আমি বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি, আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না। যেরকম কত কাফের আসছে, কত নাস্তিক আসছে, বিদায় হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে। সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর, যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কত সোনার টুকরা ছেলেকে কয়লার খনি বানায় দিয়েছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, সরকারের দেখা উচিত কাদেরকে চাকরি, সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে, তারা নামাজি কিনা, তারা পরিষ্কার কিনা, তারা জেনাকার কিনা, তারা মদ খায় কিনা, তারা শয়তানি করে কিনা, দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত। মরে গেল, তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে। তিনি বলে গেলেন, আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠায় দিও, তারা আমারে কাটা ছেঁড়া করিয়া তারপরে অপারেশন শিখবে। তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো। ওসিয়ত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরা আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য, তারা বললো আল্লাহর রাস্তায় মাপ চাই, এই শয়তানের এদিকে আনবেন না। কারণ সারা জীবন সে আল্লাহর মানে অস্বীকার করেছে। পরে কাটা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি, তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও করবে। সুতরাং মাপ চাই, ফিরাও। ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না, লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে। যদি এখন কবর তো কপালে হইল না, এখন যদি রাস্তাও ফালায় দেয়, আমাদের দেশে কুত্তাও খাবে না। কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসি লাশ খাবে, ওদেরও একটা রুচি টুচি আছে। প্রিয় ভাই সব, এদের চিন্তা, এদের বুদ্ধি হলো, এদের বুদ্ধি সীমিত বুদ্ধি। আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জ্ঞানের কথা। আর ওরা হলো বুদ্ধিজীবী। ওরা কি জীবী কর? বুদ্ধিজীবী। আচ্ছা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো, দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ না শুনাইলেও হবে, আপনারা তো জানি ফেলাইছেন সব। বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না, আছে না? এমন আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল। আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন। দেখো, এই যে সারা বছর এই যে এটা কি বলে পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? বলেন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না। এটা পাগলে চিন্তা করতে পারে। আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে, পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ? মরিয়া দেখেন, এই গান যারা বিশ্বাস করে, মরিয়া দেখেন অবস্থাটা কি হয়। ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রাই, ফেরেশতার কি দোষ?
কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে। আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই, না হবে না। এই যে একটা ডিউরেশন, একটি সময়, এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে না পরীক্ষা? এই পরীক্ষার ডিউরেশন কত সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা বলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে, প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে, জুয়া খেলে, আর একদিকে তাকায় থাকে? প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে, প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে। 3 ঘন্টা পুরা হওয়ার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে, কিন্তু সে চলে যাচ্ছে না, বাকি আরো 1 ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে। সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলাই দেখে। কারণ কি? কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি, বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে, আমি চাকরি পাবো না, আমার জীবনটা 1 বছরের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয়, এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয়। ঠিক কিনা বলেন? খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয়। খুব লক্ষ্য করুন, আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে, সকলে। ওটা শিক্ষাঙ্গনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা। এই যে ওর পরীক্ষার ডিউরেশন, সময়কাল 3 ঘন্টা, আর আমাদের পরীক্ষার, সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল, ক্ষমার যোগ্য। 15 বছর 12 বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে, এইটা যা করছেন যা বলছেন সব মাপ। কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো? বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন? এরকম চিন্তা করবেন না তো? প্রশ্নটা হচ্ছে বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম। আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন, এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়ে। সময়ের অপচয় আমরা যা করি। আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল, কয়েক হাজার পুলিশ ছিল সেখানে, জুমার দিন। আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে, আজ আপনাদেরকে বলি, বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটর না থাকে, যদি কাগজ কলম হাতে নেন, জীবনের 15 বছর বাদ দেন, এখন আপনার বয়স এখন যা, এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য, ডিসকভারি দেখার জন্য, স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয়েক ঘন্টা টিভির সামনে আপনি বসেন। এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয়, মাসে কয় ঘন্টা হয়, বছরে কয় ঘন্টা হয়, বয়স এখন আপনার 50 বছর, 15 বছর বাদ দেন, 35 বছর হিসাব করেন
কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন? আমার কথা কি মাথায় ঢুকছে? কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন? চায়ের দোকানে গল্প করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন? রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, যোগীনাথ, তারপরে আরো কি, এই যে শরৎচন্দ্র, এই সমস্ত এই নাম মনে আসলো। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, তাদের বইপত্র, গল্পের বই, ভূতের গল্প, এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন। সবগুলি এক জায়গায় করেন, সবগুলি এক জায়গায় করেন, এরপরে আপনার চোখ ছানা বড় হয়ে যাবে। দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 35 বছরের কম করে হলেও 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ পাক বলেছেন, পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম। এখন ওর পরীক্ষার, ছাত্রের পরীক্ষার সময় 3 ঘন্টা, রেজাল্ট আউট হবে এখন। আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত, কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না। রেজাল্ট আউট হবে কোথায়? কিয়ামতের দিন। কোথায় হবে? হতেই হবে কিয়ামতের দিন। সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই। এই জন্য বিচার, কিয়ামত হওয়া, বিচার হওয়া, এটা বিবেকের দাবি, এটা জ্ঞানের দাবি। যারা বুদ্ধিজীবী দাবি করে, কপাল পোড়া, এরা এটা বোঝে না, এদের মাথার মধ্যে এটা ঢোকে না। ঠিক কিনা বলুন? প্রিয় ভাই সব, কিয়ামত হবে এবং কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ। এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা বলো যে মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার জিন্দা হব কেমনে? আল্লাহ বলে, কেমনে জিন্দা হবা বুঝাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ পাক বলেন, লক্ষ্য করে দেখো, সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান, বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে, বৃষ্টির পানিগুলি পড়ল। আল্লাহ পাক বলেন, আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। ফাআহিয়াইনা বিহিল আরদা বাদা মাউতিহা। এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম, সেখানে তুমি বীজ বপন করলে, সেই বীজগুলি, বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বাইর করে দিল? মাটির আস্তরণ, মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি, লাউর বিচি। আপনারা কদু কন না লাউ বলেন? যেটাই হোক, বুঝলেই হইল, কদু অথবা লাউ একই কথা। অথবা যে কোনো শাক সবজি, উদ্ভিদ, এর চারা, এর বীজ মাটিতে দেওয়া হলো। মাটিটা ফেটে চারা, যে পাতা দুটো বেরিয়ে আসলো, এই পাতা কি শক্ত না নরম? তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে? সুবহানাল্লাহ বলে। মরা জমিন থেকে, মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে, তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি, উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই। ঠিক একইভাবে কাযালিকান নুশুর, এইভাবে করে কিয়ামতে তোমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। লাল শাক দেখছেন? লাল শাক খান না আপনারা? বিচিগুলো ছোট ছোট, বিচিগুলি ছড়ায় দেন, দেখবেন কয়েকদিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন, কবরের মধ্যে আমরা চলে যাব। সে কবর কি, হাসর কি, ইত্যাদি বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তো মাটির ভিতর থেকে এই গাছগুলি, চারাগুলি যেভাবে উদ্গত হয়, আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব, আবার উঠাবো, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক বলেন, মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না, আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি, আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি, কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি। সুবহানাল্লাহ। এখন মানুষে কয় যে আমরাও পারি। এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে, শুনছেন আপনারা? কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি। এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয়, এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বানাইছে, সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে। পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান, এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে। এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে। ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে, এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই। কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে, গেল 1 নম্বর কথা। 2 নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয়, একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে, অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে। চিন্তা করুন, এই মেয়ে যখন বয়সপ্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা? কথা শুনতেছেন? পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো, এখন সন্তান বড় হয়েছে, তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছেন, আমার ছেলে আসছে? মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল, গলার আওয়াজেরও মিল নাই। যতই নকল করার চেষ্টা করুক একজন আরেকজনের, ধরা পড়েই, ঠিক কিনা কন? ধরা পড়বেই। গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো? এই যে মাহফিল আসছেন আপনার ওয়াজ শুনতে, বউ আছে বাড়ি, আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন, গলার আওয়াজ ঠিক একই রকম, আপনার ঘরের দরজা কাছে যেয়ে বলতো, শুনছো আমি আসছি, দরজা খুলে দাও। তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করেন? সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ক্লোনিং পদ্ধতিতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য, নৈতিকতার বাঁধকে ভেঙে দিয়ে পৃথিবীকে জেনা ব্যভিচারের একটি জাহান্নামে পরিণত করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে। উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না। লক্ষ্য করেছেন? আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন, কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেইনি। আজকে সই করেছেন, কালকে বলবেন ওই সই আমি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন, আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান, কোনটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার জিন্দা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে, আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই, সেই দেহটা বিরান বাড়ির মতো। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, লেখা ছিল রব্বি জিদনি ইলমা, লেখা ছিল না? ছিল। 1972 সনে যারা ক্ষমতায় এলেন, তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন। এটি কি মিথ্যা না সত্য? দেখুন, কোরআনে কারীম এমনিতেই ওখানে পড়ানো হয় না, পরীক্ষায় পাশ করার জন্য 2-4টা আয়াত, 2-4টা হাদিস, আর তো কিছু নাই। একথা সত্য কিনা? মনোগ্রাম ছিল, কোরআনের আয়াত লেখা ছিল, এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো। এখন কোরআন নাই। কোরআন নাই কি আছে? যেই দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতিতে কোরআন নাই, সেটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে বিচ্ছু থাকে, সাপ থাকে, কুইচা থাকে, সেখানে হিংস্র প্রাণী থাকে। যেখানে যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই, সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে। কথা বুঝতে পেরেছেন? ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে, তবে সব না। একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে। এটা ঠিক কিনা বলেন? এই খারাপ যদি ভালো বানাতে চাই, নীতি নৈতিকতা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া, পুলিশ দিয়া, আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না। মানুষ ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠেলে, বউকে পর্দায় রাখে না, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, প্রতারণা করে। এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না। ক্লিন হার্ট তো ভালো, এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে, সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না। একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে, সেটা হলো আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শুরুতে তিনি 3টি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন। এর একটি হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। তাওহীদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা বুঝতে পেরেছেন? সার্বভৌমত্ব, ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই। সকল ক্ষমতার কর্তৃত্বের কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মালিককে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত। দ্বিতীয় দাওয়াত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল হিসেবে আমাকে প্রেরণ করেছেন। 3 নম্বরের দাওয়াত ছিল এই যে এই দুনিয়া এরকম থাকবে না, এই দুনিয়া ধ্বংস হবে এবং আমরাও একদিন মরে যাব। মরার পরে মাটিতে মিশে যাব, গলে যাব। এরপরে আবার আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন এবং কিয়ামতে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই 3টি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষের সামনে এই দাওয়াত পেশ করেছেন এবং কোরআনে কারিমও এই কথাগুলি এইভাবেই নাজিল হয়েছে। কাফেরেরা 3টি জিনিসের প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই।
তারাও জানতো যে আল্লাহ এক আছেন। তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা, তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার। যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে, আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে, আল্লাহর ওইভাবে রাষ্ট্র, আল্লাহ বা ভগবান বা গড, তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে, আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেব দেবতাগুলিকে এইভাবে শরীক করে রাখা তিনি রেখেছেন। এটা হলো তাদের ধারণা। 2 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে তাদের এই ব্যাপারে তারা একমত হতে পারে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ, এটা তারা ধারণা করতে পারতো না। কারণ 40টি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের আগ পর্যন্ত কোনো মিথ্যে কথা তার কাছ থেকে লোকেরা শোনে নাই। সুবহানাল্লাহ। সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই। তৃতীয় যে বিষয়টি, এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন। স্রষ্টা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল এই, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে আকাশ সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে, এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবে তারা বলবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন, তিনি সৃষ্টি করেছেন। ফেরাউনও কিন্তু কোনোদিন বলে নাই যে আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। নমরুদও কোনোদিন বলেনি আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি। কেউ নিজেকে স্রষ্টা বলে কেউ দাবি করেনি। এইভাবে করে আল্লাহ পাক বলছেন, তাদেরকে যদি এই প্রশ্ন করা হয়, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকাশ থেকে কে পানি বর্ষণ করছে এবং এই পানি দিয়ে মৃত্যু জমিনকে কে জিন্দা করে দিল, এই প্রশ্ন যদি করা হয়, তারা বলবে আল্লাহ। কি জবাব দেবে বলুন? আকাশ থেকে পানি বর্ষণ কে করে? জমিন, এই মরা জমিনকে আকাশের পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা কে করে দেন? কাফেররা এটাকে অস্বীকার করতো না। এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হতো, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ, যদি প্রশ্ন করা হতো তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তার জবাবেও তারা বলতো আল্লাহ। এই আল্লাহর ব্যাপারটি নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতো না, যে আমরা সৃষ্টি করেছি কথা বলতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কেও তারা, তিনি মিথ্যা কথা বলছেন নাউজুবিল্লাহ, একথা বলতেও তারা সাহস পাইতো না, যেহেতু সারা সমাজ তাকে আল আমিন বলেছে, সাদেক বলেছে। 40 বছর পর্যন্ত লোকেরা তাকে সাদেক, সত্যবাদী, আল আমিন বলেছে। আল্লাহ পাক তাকে সেইভাবেই তৈরি করেছেন। যে বিষয়টি নিয়ে তাদের মধ্যে সব থেকে চিন্তা ছিল, যেটা নিয়ে তারা সব থেকে বেশি গবেষণা করত, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছিলেন যে পরকাল আছে, আখিরাত আছে, এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণা সৃষ্টি হলো। হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত, খালি তারা আলোচনা করত, শুনছো কথা, আমরা নাকি মরে যাব, তারপরে নাকি আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতে উঠাবেন, এবং সেইখানে নাকি আমাদের সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে, ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে। এমন কথা বাপের কাছেও শুনি নাই, দাদার কাছেও শুনি নাই, কি সব আজে বাজে কথা এখন আমরা শুনতেছি। এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করত। ঠিক এই ধরনের একটি প্রেক্ষাপট শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন عن النبأ العظيم الذي هم فيه مختلفون
কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। সূরা নাবা মক্কায় অবতীর্ণ, 2টি রুকু, 40টি আয়াত। এই সূরাটিতে আল্লাহ পাক মানুষের পরকালীন জীবন সম্পর্কে এবং পরকালের সম্ভাবনা সম্পর্কে এক বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায়, পরকাল তো আমরা দেখতেছি না, কি বলেন? আমরা দেখতেছি? আমাদের কোন আত্মীয় স্বজন, মরা আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে? কেউ পারে না। কাজেই সেই পরকালটা কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দেখতে চায়, তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায়, তাহলে সে যেন সূরা নাবা, সূরা নাজিআত, সূরা আত-তাকবীর, সূরা আল-ইনফিতার সে যেন পড়ে। তাহলে কিয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মায়াতাসাআলুন, তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, সেই মহা ব্যাপারটি, সেই মহা খবরের ব্যাপারেই কি তারা এসব প্রশ্ন করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে। কাল্লা সায়ালামুন, কখনো নয়, অবশ্যই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, পুনরায় বলছি, অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে। এ হলো আয়াত যদ্দূর পড়েছিলাম তার শাব্দিক তরজমা। এরা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, নাবাইল আযীম বলতে কিয়ামত এবং পরকালকে বোঝায়। ইয়াতাসাআলুন বলতে জিজ্ঞাসাবাদ, পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করতো, কি ভাই, আমরা নাকি মরে যাব, তারপর নাকি জিন্দা হব, এটা কেমন কথা? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত, বিদ্রুপ করত। পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কিরকম ছিল, কোরআনে কারীম তা বিধৃত করছে। প্রিয় ভাই সব, কোরআন কোনো গোপন কিতাব নয়। আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই, সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা দুঃখ আছে, সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ, একটি দল, তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক, কোরআনের আমরা বুঝবো কি, এগুলি সব আলেম ওলামাদের কাম, আমরা বুঝবো না। আসেন আমাদের অন্যরা কি বলে, হুজুররা কি বলে দেখি, সেই সব বইপত্র পড়ি। প্রিয় ভাই সব, বুজুর্গরা, মুরব্বীরা যে কথা বলেন, সে কথা যে সঠিক তা বোঝার জন্যই তো কোরআন প্রয়োজন। কোরআনই যদি না বুঝলেন, তাহলে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? এখন কোরআন বোঝা যারা বলেন যে এটা কোরআন বোঝা সহজ নয়, কঠিন, আমার চিন্তায় এই লোকগুলি, এই বিশাল একটি গ্রুপ, একটি দল, শয়তানের বড় রকমের ওয়াসওয়াসার ভিতরে তারা নিমজ্জিত হয়ে গেছেন। আল্লাহ মেহেরবানি করে এই ভাইদের দৃষ্টিকে খুলে দিন, যাতে তারা বুঝতে পারে যে কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নয়, কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হুদাল্লিল আলামিন তো আল্লাহ পাক বলেন নাই আলেমদের জন্য নাজিল করেছি, তা তো বলেন নাই, বলেছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে। এখন কোরআন বোঝা কঠিন না সহজ? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রশ্ন করব, আমাদের প্রশ্ন করার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব 4 বার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ
অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কে কেউ এর থেকে উপদেশ গ্রহণ করা? 4 বার আল্লাহ পাক বলেছেন সূরা কামারের ভিতরে, অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝতে চাই না, তাহলে বুঝবো কি করে? বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো, চেষ্টা করলেই বুঝতে পারবো। কোরআনে কারীমের এই সূরাটির দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছে কাফেররা এটা বিশ্বাস করত না। বিশ্বাস না করে তারা কি সব প্রশ্ন উঠাইতো, সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। আরেকটি জিনিস লক্ষ্য করুন, আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আছে? আকাশে কেউ আছে? কোথাও কেউ আছে? কেউ নাই। আল্লাহরে অস্বীকার করছে একদল লোক, বলতেছে মানি না। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিলেন, ওদের গর্দান পিটাই ভেঙে দাও, আমারে মানে না কে? এইরকম কি আল্লাহ করছে? না, করেন নাই। ওরা বলে পরকাল মানি না, আল্লাহরে মানি না। আল্লাহ পাক কোরআনে যুক্তি দিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, উপদেশক করে আপনাকে পাঠাইছি, আপনাকে লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই। আপনি দারোগা নন, আপনি প্রচারক। মানুষকে উপদেশ দিন সুন্দর সুন্দর ভাষায়, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মিষ্টি মিষ্টি ভাবে, সুন্দর ভাবে, সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন, এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন। তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন। এত পূরণ করেছেন, তোমরা যদি আল্লাহ পাকের নেয়ামতগুলি যদি গণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামতগুলি যদি গুনতে থাকো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সুতরাং প্রকৃত কথা হচ্ছে যে মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ সমস্ত নিয়ামতকে, নিয়ামতের শুকর আদায় করে না, নিয়ামত বোঝেও না। মানুষ ওই যে একটু আগে হযরত পীর সাহেব কেবল আপনাদের সামনে বলেছেন, মানুষ পশুর মতো। উলাইকা কাল আনাম, চোখ আছে, চোখ দিয়া সব দেখে, কিন্তু আল্লাহর নিয়ামতগুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই। খায় জনমের খাওয়া, কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো, কার দেওয়া খানা খেলো, এরপরে এতটুকুন শুকরিয়া আদায় করে না। তো চোখ থাকতে দেখে না, অন্তর থাকতে চিন্তা করে না, কান থাকতে হক শোনে না। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনাম, এরা হলো জানোয়ারের মতো। কিসের মতো বলুন? আল্লাহ বলেন না বালহুম আদাল, শুধু জানোয়ারের মতো না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। যাদের চোখ থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআন শিক্ষা দিয়েছেন রহমান, যিনি দয়ার সাগর, যিনি মানুষের সব প্রয়োজন মিটিয়েছেন। কোরআনের মতো একটা বড় প্রয়োজন তিনি মিটাবেন না, তা কি হতে পারে? জোরে কোন হতে পারে? মানুষ সৃষ্টি করলেন, অথচ মানুষের চলার পথ দিলেন না। মানুষ সৃষ্টি করলেন, মানুষ কোন পথে চলবে, কি করলে আল্লাহ রাজি হবেন, কি করলে বেহেশতে যাব, কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায়, এর কোনো পরিকল্পনা তিনি দিলেন না। তিনি শুধু বললেন নামাজ পড়ো, রোজা রাখো, আর তা যদি না করো কিয়ামতে জাহান্নামে যাবা। আল্লাহ কি এইভাবে জালিম? আল্লাহ এরকম জালিম? ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেছেন আমি আমার বান্দার জন্য জালিম নই, আমি বান্দার উপর জুলম করি না। আল্লাহ পাক রহমান, তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি কি সুন্দর, কত রহমত তার, কত দয়া। রহমান নাম দিয়ে সূরাটি শুরু করেছেন। এই কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, যিনি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী
جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন, এই পৃথিবীটাকে সুন্দর করেছেন, সমতল করে দিয়েছেন। আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন, সমতল জমিনের উপরে করে দিয়েছেন। পৃথিবীটাকে সমতল করেছেন, মাটিটাকে সুন্দর করেছেন, রহমত করেছেন। তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন, কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত যা বিল্ডিং করা যায় না, যেখানে মাটি খোসা যায় না, জমিন চাষ করা যায় না। জমিন কি এরকম শক্ত? জোরে বলেন, এরকম শক্ত? এরকম শক্ত না। আবার বৃষ্টি পড়লে যে কাদা হয়, ওই রকম যদি জনমের মতো আল্লাহ কাদা বানায় দিতেন যে মানুষ দাঁড়াইতেই পারে না, কাদার মধ্যে ডুবে যায়, এরকম যদি অবস্থা হতো, তাহলে এই পৃথিবী, এই জমিনের উপরে মানুষ বাড়ি ঘর বানাইতে পারতো না। ঠিক কিনা কন? আল্লাহ পাক বলছেন, আমি একটা ভারসাম্যের মাধ্যমে এই পৃথিবীকে, এই জমিনকে সৃষ্টি করছি, এবং এই জমিন যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আমি পাহাড় দিয়েছি। পাহাড়গুলিকে কিলকের মতো, পেরেকের মতো খিল মেরে দিয়ে পৃথিবীটার ভারসাম্য রক্ষা করেছি, যাতে করে তোমাকে নিয়ে টালমাটাল হতে না পারে। এই সুন্দর করে পৃথিবীটা বানালাম। তারপরে وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَائِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আল্লাহ পাক বলেন, আবার দেখো, এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি। জমিন সৃষ্টি করেছি, আবার রুজি রোজগার করবে সে ব্যবস্থাও আমি তোমাদের জন্য করে দিয়েছি। এই পৃথিবী তুমি চাষাবাদ করবে, তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি। বাড়ি ঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি। তারপরে পৃথিবীর এই মাটির নিচে তোমার জন্য সম্পদ রেখেছি। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, সেখানেও তোমার জন্য সম্পদ রেখেছি। আমি রহমান, সব প্রয়োজন মিটিয়েছি। শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম, ইবাদত করলাম আর জাহান্নামে পাঠিয়ে দিলাম, তা তো না। তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার প্রয়োজন, যত প্রয়োজন তোমার ছিল জীবনে, সমস্ত প্রয়োজনগুলি আমি মিটিয়েছি। আল্লাহ পাক বলছেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها। আল্লাহ পাক বলেন, এই সমুদ্রকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি সমুদ্রকে, আর তার ভিতরে তাজা মাংস, তাজা গোশত তোমার জন্য রেখেছি, খাবার রেখেছি। আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিসও, ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি। তার মানে হলো সমুদ্রের ভেতরে, তার ভিতরে মাছ রয়েছে, টাটকা মাছ আছে, মণিমুক্তা আছে। স্থল ভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে, যত নিয়ামত আছে, সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই, বরং তার থেকে আরো বেশি আছে। মাটির উপরে যত নিয়ামত আছে, সম্পদ আছে, মাটির তলায় তার থেকে কোনো অংশে কম নাই। অনেক নিয়ামত মাটির তলায় আছে, খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে। সমুদ্রের তলদেশে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বলছেন, আমি হচ্ছে রহমান, আমার দয়ায় ভরা, আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহমান। জোরে বলেন, তিনি কি? দয়ার সাগর, যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, তিনি কোরআন অবতীর্ণ করেছেন। আমি আল্লাহর দয়ার কথা, রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি। আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম, মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে, আর পানির ভিতরে মৎস্যরাজি রয়েছে। এ সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি, তারা তোমাদের জন্য উপকার করে। সেই পশুগুলি পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয়, তারপরে তার চামড়া তোমরা পরিধান করো। এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি।
والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষের জন্য পশু তৈরি করেছি, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয়। আপনারা যে এই যে চাদর গায়ে দেন, কম্বল গায়ে দেন, এগুলো কার পশম? পশুর পশম। পশুগুলির, জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয়। তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায়। আল্লাহ পাক বলছেন, এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি, সমুদ্রের ভিতরে, জমিনের উপরে, মাটির তলায়, আবার আকাশের উপরে, জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি। وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ আল্লাহ পাক বলেন, এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আছে। তোমাদের বোঝাগুলি, বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর এক শহরে, দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায়, যা তোমরা বহন করতে পারতে না। তোমাদের জন্য দারুণ কষ্ট হতো, মুসিবত হতো। এই ধরনের বোঝাগুলি, পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায়। গাধা, ঘোড়া, হাতি, আপনাদের বোঝাগুলিকে, বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে, মানুষের জন্য কষ্ট হয়, এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহ পাক বহন করায় থাকেন। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব, তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে। তিনি আমাদেরকে এ কোরআন নাজিল করেছেন, এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান, যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কোন? আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে। আরো দেখো কি করলাম এই পশু দিয়ে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো, তোমার গাভীগুলি, এগুলি জমিনের ঘাস খেলো, এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো। সেই পেশাব, ময়লা, রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। সেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ, সুন্দর, সুমিষ্ট, সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখুন, এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন। কাগজ তৈরি হয় যে মিল, কলকারখানায়, পেপার মিল। আপনারা যদি কোনো পেপার মিলে যান তো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে। এই গাছগুলি মিলের মধ্যে, মেশিনের মধ্যে ঢুকানো হয়। মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে, বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়। তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে। সেই ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়। পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো, যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়। অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায়, যায় কিনা ভাই? এবার আপনি দেখেন, কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে, পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে। তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে, দুই একটা থেকে যায়। কিন্তু ঘাস খেলো, কুটা খেলো, খড় খেলো, ভুসি খেলো, তুষি খেলো, গাবিতে খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে দুধ বানালেন। এ দিয়ে পায়খানা হলো, পেশাব হলো, রক্ত হলো। দুধ যখন দহন করলেন,
দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন? পাওয়া গেছে? যায় নাই। অথচ দুধ থাকে যে বাটের মধ্যে, ওটা কি বলেন? ওলান বলে নাকি? যে ওলানের ভিতরে দুধ থাকে, ওইটা কাটে দেখেন, জবাহ করে, গরু জবাহ করে ওলানটা কাটে দেখেন, ওর ভিতরে কোনো নেট আছে, কোনো জাল আছে, কোনো ছাকনার ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত, এক পশুতে কত উপকার করলাম, গোশত খাওয়ালাম, চামড়া দিয়া জামা বানাই দিলাম। প্রচন্ড শীত পড়ে যেখানে, কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন কোন এলাকায়। দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি। 12 মাস বরফ পড়ে সেখানে, বরফ আর বরফ ছাড়া কিছু নাই, সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ। সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে? সুতা দিয়া তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমি তো গেছি এমন এক জায়গায়, কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম, সেখানে শীত ছিল -11 টেম্পারেচার, -11। এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ। মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না, এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে। এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি 1-3 জন হয়ে গেছি ফুলিয়া। তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে। তাহলে বরফের দেশ যেটা, এস্কিমোরা যেখানে বাস করে, সেই মানুষগুলির অবস্থা কি? ওই এস্কিমোরা যেখানে বাস করবে, 12 মাস যেখানে বরফ পড়বে, ওই জায়গার মানুষগুলো কি করে, কি গায়ে দিয়া বাঁচবে? এ পরিকল্পনা, এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই, রহমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করেছেন, পশুর গায়ে পশম দিয়েছেন, চামড়া দিয়েছেন। সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায়, শীত ঢোকে না। সুবহানাল্লাহ বিহামদিহি। চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে, কাপড় চোপড় তৈরি হচ্ছে। আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো। চামড়া দিয়া জামা বানাইলা, পশম দিয়ে শাল তৈরি করলে, কম্বল তৈরি করলে, গোশতগুলো পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া। তারপরে হাড্ডিগুলি দিয়ে শার্ট তৈরি করলে, এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে, কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে।